ও মানুষ, তোমাদের কি হইল? কি হইল তোমাদের? আজকে তুমি তোমার বন্ধুকে সময় দেওয়ার সময় তোমার হাতে থাকে, তোমার বাবা মাকে সময় দেওয়ার সময় তোমার হাতে থাকে, তোমার বোনকে স্ত্রীকে সময় দেওয়ার তোমার সময় হাতে থাকে, কিন্তু মালিককে সময় দেওয়ার মতন সময় তোমার হাতে থাকে না। কেন? কেন তোমার হাতে থাকে না? তুমি দুনিয়াতে কিসের এত ব্যস্ততা দেখাও? তুমি কিসের ব্যস্ততা দেখাও? ওই মালিকের কাছে কোনো ব্যস্ততা চলবে না। ওই মালিক যা বলছেন তা মানতেই হবে, 100তে 100 মানতে হবে। তুমি যদি কোনোটার মধ্যে কম বেশ করো, তাহলে ওই মালিকের আযাব বড় কঠিন। কোনো একটা ব্যক্তি দেখান যে আজকে কোনো বাবা মা তার ছেলে সন্তানকে বলছে নামাজ পড়ার জন্য, কোনো বাবা মা বলছে হায় আফসোস। অথচ তো বলার দরকার ছিল 7 বছর থেকে, কিন্তু 7 বছর চলিয়া যায়, নামাজও চলিয়া যায়, বাবা মারও কোনো খবর নাই, ছেলে সন্তানদের কোনো খবর নাই। আজকে আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা তাদের হাতে মোবাইল তুলিয়ে দিই, তাদের হাতে মোবাইল ফোন তুলিয়ে দিই, ছোট থেকে মোবাইল ফোন আমরা দেখাই। কিন্তু ছোটবেলা থেকেই যদি তাকে আমরা ইসলাম শিক্ষা দিতাম, সূরা কেরাত এগুলো শিক্ষা দিতাম, তাহলে কতই না ভালো হতো। সেটা আফসোস একসময় করবে, যখন ওই আফসোস করে কোনো লাভ হবে। আজকে তোমার বাচ্চা ছোট, বুঝে না, বুঝমান, তুমি তাকে কি শিক্ষা দাও? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের ঘর, কবিতা শিক্ষা। তুমি যদি আজকে এই কবিতাটা শিক্ষা দিত, তাহলে কত ভালোই না হইতো। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন। ওই কবর, তুই চাস কি? টাকা পয়সা খাস কি? কবর বলে ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই